বিসিএস প্রস্তুতি শুরুটা যেভাবে করতে পারেন বা যেভাবে করে আপনি ক্যাডার হতে পারেন সে বিষয়গুলো আমি একটু আলোচনা করি আমার যে জ্ঞান আছে সেই জ্ঞানের আলোকে। প্রথমত হচ্ছে আপনি বিসিএস সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া নেবেন, খুব ভালো করে জানবেন ওকে, যে বিসিএস জিনিসটা কী। আর এ বিষয়ে আমি একটা সুন্দর ভিডিও করেছিলাম ডিটেলস লাইভে প্রোগ্রাম, সেটা আমি প্রথম কমেন্টে এটার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা এটা একটু দেখে নেবেন ওকে। বিসিএস সম্পর্কে ভালোভাবে জেনে আপনি জানলেই দেখতে পারবেন 200 নাম্বারে একটা প্রিলি হবে, তারপরে হচ্ছে আপনার 900 মার্কের একটা রিটেন পরীক্ষা হবে এবং 200 মার্কের একটা ভাইবা হবে ওকে। এতে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রিলিতে 200 মার্কের ভিতরে আপনি মোটামুটি 130 পেলে আপনি পাস করবেন। পাস করা মানে হচ্ছে আপনি রিটেন পরীক্ষা দেওয়ার জন্য একটা ইএস কার্ড পাবেন ওকে। ইএস কার্ডটা পাওয়ার পরে আপনি রিটেন পরীক্ষাটা দেবেন 900 মার্কের, এবং নিজস্ব সাবজেক্টের যদি পরীক্ষা দিতে চান টেকনিক্যাল ক্যাডার বা পেশাগত ক্যাডার, তখন নিজের সাবজেক্টের আরও 200 পরীক্ষা দেবেন। এই হচ্ছে পরীক্ষা। এখন আপনি যদি এই 900-র ভিতরে 450 পান তাহলে আপনি রিটেনে পাস করেছেন, তাহলে আপনি ভাইবা দিতে পারবেন। নেক্সট স্টেপ হচ্ছে ভাইবা। তাহলে আপনার ভাইবাতে যেটা হবে 200 মার্কের হবে, যদি আপনি 100 পান তাহলে আপনি পাস, অর্থাৎ 50% মার্কে পাস। এখন আপনার রিটেনের মার্ক এবং ভাইবার মার্ক মিলিয়ে আপনি যে মার্কটা পাবেন এইটা অনুযায়ী আপনার মেধা তালিকা হবে। এখন মেধা তালিকায় যদি আপনি মনে করেন 2000 ক্যাডার নেবে, 2000-এর মধ্যে এগিয়ে আছেন, তাহলে প্রথম 2000 হচ্ছে ক্যাডার হবে, বাকিরা হচ্ছে নন ক্যাডার হবে। আর যারা কোনো একটা আইটেমে ফেল করবে তারা ফেল বলে গণ্য হবে ওকে। এইটা হচ্ছে ওভারঅল কথা বললাম। এখন একটা কথা, কে প্রস্তুতি নেবে তার বর্তমান কন্ডিশনটা হচ্ছে বুঝতে হবে। যেমন যে ছেলেটা বা যে স্টুডেন্টটা বর্তমানে অনার্স পড়ছে বা বিএ পড়ছে, তার প্রতি আমার সাজেশন থাকবে যে সুন্দর করে বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্যের বেসিক, ইতিহাসের বিষয় যদি বলি বিশ্ব ইতিহাস, পৃথিবীর ইতিহাস, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের রাজনীতি, এই বইগুলো আমরা পড়ে ফেলতে পারি। তারপর হচ্ছে কবিতা আবৃত্তি, সুন্দর বাচনভঙ্গি, বিতর্ক, এই যে কোয়ালিটিগুলো, এই কোয়ালিটিগুলো আমরা অর্জন করতে পারি। এতে আমাদের কি হবে, এটা আমাদের সারা জীবন এবং স্পেশালি আমরা ভাইবা পরীক্ষা সব জায়গায় কিন্তু এটার কি পাবো, সুবিধে আমরা পাবো ওকে। আর যাদের হয়ে গিয়েছে, যারা কোমর বেঁধে নেমেছি বিসিএস ক্যাডার হব বা ভালো একটা চাকরি করব, তাদের কথাটা একটু ভিন্ন হবে। তাদের প্রথমে যেটা করতে হবে, তাদের একটা সিলেবাস নিয়ে আসতে হবে। সিলেবাস এনে এবং বিগত সালের কোশ্চেন বোঝার জন্য, যেমন যদি বিসিএস হয় জব সলিউশনটা আমরা নিয়ে নিতে পারি প্রফেসর সেট, এটা আমি পড়েছিলাম, আমার ভালো লাগে। তো এটা নিয়ে আমি প্রিভিয়াস যত কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমি দেখব যে কোথা থেকে কোশ্চেন আসছে, কোশ্চেনগুলো কেন আসছে, প্যাটার্ন বের করবো, প্যাটার্ন ওকে, যে কোথা থেকে কোশ্চেনগুলো হয়, কেন হয়, কিভাবে হয়। এই প্যাটার্নটা বের করার পরে এবং সিলেবাস পড়ার পরে আমি বুঝতে হবে যে সিলেবাসে কোনগুলো হট টপিক, অর্থাৎ সিলেবাসের কোনগুলো আপনার 7 স্টার পাবে এবং সিলেবাসে কোনগুলো আপনার 3 স্টার পাবে, 2 স্টার পাবে, 1 স্টার পাবে, এবং কোনগুলো আপনার কোনো স্টারই পাবে না ওকে। সো এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এইভাবে হচ্ছে আপনি পড়বেন। এভাবে হওয়ার পরে আপনি বুঝে গেছেন আপনাকে কি পড়তে হবে। এরপর আসেন, আপনি কিন্তু সিলেবাসের আর কয়েকটা কথা আমি আপনাদের জন্য নোট করে রেখেছিলাম, সেটা আপনারা করতে পারেন। সেটা হচ্ছে সিলেবাসে আরেকটা জিনিস আপনি দেখতে পারবেন যে প্রিলি এবং লিখিত সিলেবাসের মধ্যে 60 থেকে প্রায় 70% অনেক জায়গায় মিল আছে। তো সেই জায়গাটাকে আপনার খুঁজে বের করতে হবে। সেই জায়গাটাকে খুঁজে বের করে আপনি ওই জায়গাটা বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আপনার যে প্র্যাকটিসটা বা ডেভেলপমেন্টটা সাস্টেনেবল হবে। কেন? কারণ এটা টেকসই হবে, আপনি এটা পরবর্তীতেও ব্যবহার করতে পারবেন ওকে। সো এই কাজটা করবেন। এখন দেখেন, গাধার মতো পরিশ্রম করে কোনো লাভ নেই, কারণ গাধা কিন্তু প্রচুর পরিশ্রম করে প্রচুর, কিন্তু বনের রাজাকে সিংহ। এখন দেখেন, আপনি কি গাধার মতো পরিশ্রম করে গাধাই থেকে যাবেন, নাকি আপনি স্মার্টভাবে প্ল্যান করে, টার্গেট সেট করে, গোল সেট করে, সুন্দর করে আপনার স্ট্রং জোন, উইক জোন ফাইন্ড আউট করে সুন্দর একটা প্ল্যান করে আপনি প্ল্যানটাকে এক্সিকিউট করবেন, ছোট ছোট টার্গেটগুলো পূরণ করবেন, তাহলে একদিন আপনার যে বৃহত্তর টার্গেট ক্যাডার হওয়ার সেটা কিন্তু আপনার পূরণ হয়ে যাবে ওকে। এখন এই জন্য এই জিনিসগুলো দেখবেন, কোথায় অল্প পরিশ্রমে অনেক মার্ক তুলতে পারতেছেন
কোনটা থেকে সবসময় প্রশ্ন আসে সেইটা। যেমন বাংলাদেশের বিষয়ে যদি বলি, সংবিধান থেকে কোশ্চেন আসবে, 52 থেকে কোশ্চেন আসবে, 6 দফা থেকে কোশ্চেন আসবে, 70 নির্বাচন থেকে কোশ্চেন আসবে। এই জায়গাগুলো কিন্তু কোনো ছাড় দেওয়া যাবে না। ওকে মাই ডিয়ার। তারপরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কোনগুলো করলে হবে, যেমন সংবিধান, এটা পড়লে আপনি প্রিলি, রিটেন, ভাইবা, চাকরি জীবন সব জায়গায় পাবেন। সো আপনারা যারা ফার্স্ট ইয়ারে আছেন বা সেকেন্ড ইয়ারে আছেন, তারা আপনারা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানটা পড়ে আপনি 1 থেকে 50 পর্যন্ত পড়ে ফেলতে পারেন এবং সংশোধনীগুলো পড়ে ফেলতে পারেন। ওকে। তারপরে আপনি সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে হলে ইংলিশ পড়বেন, কারণ ইংলিশ ছাড়া আপনার কোনো গতি নেই। এই জন্য যারা প্রথম অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে, তাদের হচ্ছে বেসিক ইংলিশ, ভোকাবুলারি, ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, এই জায়গাগুলো গুরুত্ব দিতে হবে। ইংরেজি পেপার পড়তে হবে, ছোটো ছোটো ইংরেজি স্টোরি বুক পড়তে হবে, মুভিজ দেখতে হবে, অ্যানিমেশন ফিল্মস দেখতে হবে, তাহলে কিন্তু ইংরেজিটা ডেভেলপমেন্ট হয়ে যাবে। আর যাদের এখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, তাদের তো এত সময় নেই, তাদের জন্য হচ্ছে ভোকাবুলারি একটা সুন্দর বই থাকবে। এক্ষেত্রে আমার সাইপ্রাস ভোকাবুলারিটা বেশ ভালো লাগে, কম্পিটিটিভ। ওরা হচ্ছে একদম অক্সফোর্ড ডিকশনারির মতো শব্দগুলো বাংলায় দিয়েছে এবং অনেক উদাহরণ দিয়েছে, যাতে মনে রাখতে সুবিধা হয়। তারপর হচ্ছে ম্যাথ করতে হবে। কেন? ম্যাথে হচ্ছে কনক্রিট মার্ক উঠে আসে। আপনি যে কোনো পরীক্ষা দিতে যান, সেখানে কিছু না কিছু ম্যাথ থাকে। তারপর বাংলা সাহিত্য, বাংলা গ্রামার, এটা সুন্দর করে পড়ে ফেলতে হবে। তারপরে আসে আপনার বাংলাদেশ বিষয়ে বলি, যেখানে আপনি সংবিধানটা পড়ে রাখতে পারেন। তারপর হচ্ছে সায়েন্স, কনক্রিট মার্ক উঠে আসবে। তারপর যে এসে ইন্টারন্যাশনাল। ওকে, এই ভাগে আগায় যাবেন। তাহলে নিজের এটা তো বলেছি, এটা বলবো না। এখন দেখেন বইয়ের বিষয়ে আসি। বই কোন কোন বইগুলো হচ্ছে আমি সাধারণত ফলো করার জন্য করেছিলাম বা আপনারা করতে পারেন, সেটা হচ্ছে যে কোনো এক সেট বই কিনতে পারেন আপনি। আমি প্রথম হচ্ছে যেটা করেছিলাম, ওরাকলের বড় বড় একটা বই ছিল, ওর একটা সেট কিনেছিলাম। আর সাথে ছিল জব সলিউশন, আর সাথে ছিল একটা হচ্ছে ডাইজেস্ট। তো এই কয়টা জিনিস হচ্ছে আমি নিয়ে পড়েছিলাম। এখন আমার যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, আমার ম্যাথ ভালো ছিল, বাংলা সাহিত্য আমি ছোটোবেলা থেকে অনেক পড়েছি, আমার স্ট্রং জোন ছিল, ইংরেজিতে আমি অনার্স মাস্টার্স করেছি, তো এইসব আমার স্ট্রং জোন ছিল এবং প্রচুর বই পড়তাম, সেমিনার করতাম, বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতাম। আমি একটা সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তাদের কাজই ছিল বই পড়া এবং বই নিয়ে আলোচনা করা। ওকে, তো এখান থেকে আসলে আমি অনেক কিছু শিখেছিলাম, যেটা আমার খুব কাজে দিয়েছে। এবং আমি হাই স্কুল জীবন থেকে রেগুলার হচ্ছে সাহিত্য পড়ি এবং পত্রিকা পড়ি, যেটা আমাকে জীবনে অনেক অনেক বেশি সাহায্য করেছে। তো এর সাথে বিবিসি শোরা শুরু করেছি হচ্ছে অনার্স জীবন থেকে। তারপর হচ্ছে যেটা অবশ্যই আপনারা করবেন, প্রতিদিন যারা দুর্বল মনে করেন, প্রতিদিন 2 পৃষ্ঠা করে ইংরেজি এবং বাংলা লিখবেন। ভুল করেন আপনি 1 কোটি ভুল করেন ওই 2 পৃষ্ঠায়, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এটা অবশ্যই করবেন। ওকে, তো এই বইয়ের সাজেশন আপাতত এই। এবং আমি যে নতুনদের জন্য যে ভিডিওগুলো করেছিলাম, যেমন সমরেশ মজুমদারের ট্রিলজি পড়ে ফেলতে পারেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের ট্রিলজি পড়ে ফেলতে পারেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পর সংকলনটা পড়ে ফেলতে পারেন, শরৎচন্দ্রের উপন্যাসগুলো পড়ে ফেলতে পারেন। হ্যাঁ, এভাবে যদি আপনি পড়েন, রবীন্দ্রনাথের উপন্যাসগুলো পড়ে ফেলতে পারেন, নজরুলের ছোট ছোট উপন্যাসগুলো, নাটকগুলো পড়ে ফেলতে পারেন। এবং পড়ার সময় ছোট্ট করে নোট, থিমটা কি, প্রধান চরিত্রগুলো কি, ব্যাস ওখান থেকে 2টা লাইন কোটেশন হিসেবে রেখে দেন। এইটাই কিন্তু আপনার রিটেনের প্রস্তুতি হয়ে যাচ্ছে। কারণ রিটেনে যে লিখিত মার্কে 30 মার্কের কোশ্চেন থাকে, ওইখানে অনেক ডিপ থেকে অনেক সময় কোশ্চেন করে, তখন কিন্তু আপনি পিছিয়ে পড়ে যেতে পারেন। সো এই জায়গাগুলো যেটা আপনি মজার চলে, এবং শুধু তো আপনি সাহিত্য শিখবেন না, সাহিত্য পড়লে আর অনেক কিছু শিখতে পারবেন, নিজেকে সমৃদ্ধ, নিজেকে অনেক ঋদ্ধ করতে পারবেন। তো বন্ধুরা বা প্রিয় ছোটো ভাই বোনরা বা প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। এরপরে তোমাদের যদি কারো কোনো কোয়েরি থাকে, কেউ যদি আরও বেশি কিছু জানতে চাও ইন্ডিভিজুয়ালি, আমার পেজ BCS অ্যান্ড আদার গভ জব এই পেজে যুক্ত থাকতে পারো, আমার আইডিতে ফলো দিয়ে রাখতে পারো সমেন মজুমদারে। হ্যাঁ, তাহলে আমি চেষ্টা করব তোমাদের প্রয়োজন অনুযায়ী ভিডিও দিতে। ওকে, তো সবাই অনেক সুন্দর করে পড়ালেখা করো, সবাই সুন্দর একটা জীবন গড়ো। ধন্যবাদ সকলের জন্য।